الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد وبرهانه التوحيد সম্ভব যদি হয় সকলে মিলে জবান খুলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين
ومن هدمها فقد هدم الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মহাব্বতের সহিত নামাজের মধ্যে যে দুরূদে ইব্রাহিম পড়া হয় ওটা আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो आए सईद आलम मैं दूर हो मजबूर हो आए सईद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो जिगिर করে লা ইলাহা মোহাব্বতের সহিত জবান খুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আল্লাহর নাম নিলে কি কারো গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে কারো? বরঞ্চ আরো সওয়াব হবে, হবে না? যদি গুনাহ না হয় তাহলে একটু জবান খুলে জিকির করা যাবে না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্ধমালা বলেন না সবাই, এই কালেমার বন্ধমালা ছাড়িতে হবে মরণ বেলা। কি মরণ বেলা ছাড়িতে হবে না? এই কালেমার বন্ধমালা ছাড়িতে হবে মরণ বেলা। ওরে এই কালেমার অংশ নিতে ভাইয়া, এই কালেমার অংশ নিতে ভাইয়া কবর হবে উজালা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের মাধ্যম দিয়ে একটু সামনে আগায় এসে বসি, একটু আগায় আসি, কষ্ট করে মেহেরবানি করে একটু আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মনে চায় না আপনাদের? বলেন একটু। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ওরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, নিয়ে যাও না মদিনায়। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর তো আমাদের কি করতে হবে? তাফসীর আমাদেরকে বুঝতে হবে। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান দুইজন উপস্থিত হয়েছে, আরেকজন হয়তো বা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। তো আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান সবাই উপস্থিত আছে ইনশাআল্লাহ, কিন্তু উপস্থিত নাই কিছু শ্রোতা। কি? কিছু শ্রোতা। এইখানে যদি মাহফিলটা আমরা না করে যদি মমতাজকে আইনা ফাইটটা যাই ছিঁড়ে যাই গানটা গাইতাম, লোকজনের জায়গা দিতে পারতাম? কথা বলেন না কেন? জায়গা দিতে পারতাম? পারতাম না। টিকিট বেচা লাগতো, টাকার প্রতি টাকা খরচ করত, তারপরেও মাঠ ভরে যেত। কিন্তু কোরআনের মাহফিল জান্নাতের বাগান। কিসের বাগান? আওয়াজ করে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাদেরকে রহমত এখনো বর্ষিত করেন নাই, তাদেরকে হয়তোবা এখনো তৌফিক দেন নাই, বিধায় তারা মাহফিলে জান্নাতি বাগানের মধ্যে এসে বসতে পারে নাই। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। কি করেছেন? পছন্দ করেছেন, বিধায় আপনারা আসতে পেরেছেন। কথা বলেন না কেন? আচ্ছা, আমার বয়ানে 3টা নিয়ম আছে। বক্তা শ্রোতা উভয়কে কথা বলতে হবে। যদি কথা না বলেন বক্তা বুঝবেন আপনি কথা বুঝতেছেন কিনা। এরপরে যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যেখানে যেটা লাগে আসতে দিবেন। আসতে দিবেন, কথা বলেন না রে। আসতে দিবেন, জোরে দিতে হবে। কি? জোরে দিতে হবে। আর এত সুন্দর প্যান্ডেল, স্টেজ সাজাইছি, বক্তা বসে আছে, মন খেয়াল যেন অন্যদিকে না হয়, এই দিকে যেন থাকে। কি? এই দিকে যেন থাকে, তাহলে আমি বুঝবো যে আপনি আলোচনাটা বুঝতেছেন। কি? আলোচনাটা বুঝতেছেন। এখন আমি আলোচনা করে গেলাম, সারা রাত ধরে বক 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 করে গেলাম, আপনি এইখান থেকে 2 টাকার ফায়দাও নিতে পারলেন না। ও মাহফিলের কোনো দরকার আছে? ও মাহফিলের কোনো দরকার আছে? ও মাহফিল দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। যদি এখান থেকে কিছু না নিয়ে যেতে পারেন তাহলে মাহফিল দেওয়ার চাইতে না দেওয়াই ভালো ছিল। কথা বলেন না কেন? ঠিক ছিল না? হ্যাঁ। তো মাহফিলটা কিসের? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। মাহফিলটা সাজাইছে কারা? এই একটা সময় ছিল আপনাদের এই শাহীবাজারে আলেম ওলামা খুঁজে পাওয়া যাইত না। আল্লাহর রহমতে এখন আমাদের এই শাহীবাজার অঞ্চলে অনেক আলেম ওলামা তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য রহমত না? রহমত না? এখন আর নামাজ পড়ানোর জন্য বাহিরের থেকে হুজুর আনতে হবে না, আপনার এলাকায় তৈরি হয়ে গেছে সেটা।
কি হয় নাই? হয়ে গেছে। তাহলে কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা। আমি আবারও বলছি, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষিত করবেন। কেমন করে বর্ষিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলেন সবাই। আপনাদেরকে আরেকটা জিনিস শিখায় দেয়া যায়, যখন কোথাও কোরআনের তাফসীর হবে, কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করবে, যখন হুজুররা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শেষ হবে যখন, আল্লাহু আকবার বলবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। তাহলে কোরআন তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আবার তেলাওয়াত করি। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেইখানে কোরআনের তাফসীর হবে, যেইখানে কোরআনের আলোচনা হবে, যেইখানে কোরআনের কথা বলা হবে, সেইখানে যদি আপনি মুসলমান বসে পড়েন, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বৃষ্টি নাই, যেরকম বৃষ্টির যেরকম ফোঁটা ফোঁটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির ফোঁটার মতো রহমত আপনার উপরে নাজিল করে দিবেন। তাহলে কি এটা কি খামখেয়ালি জায়গা মনে করছেন? হ্যাঁ, খামখেয়ালি জায়গা মনে করছেন? এখন কথা হইতেছে কিসের? কোরআনের কথা হইতেছে। কিসের কথা হইতেছে? কোরআনের কথা হইতেছে। আরে ভাই, বুঝতে হবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কেন আমাদেরকে দুনিয়া পাঠাইছে এইটা আগে বুঝতে হবে আমাদের। সূরার নাম সূরা যারিয়াত। সূরার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি মানুষকে কেন সৃষ্টি করেছি বান্দা, তুমি জানো? তুমি জানো আমি মানুষকে কেন সৃষ্টি করেছি? দেখেন, আসেন জেনে নেই কোরআন কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে, মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কথা বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার জমিনে আইসা কার ইবাদত করতেছি এটা আমরা ভালো করেই জানি। বলবেন হুজুর, আমরা তো আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর সালাত কায়েম করতেছি। আরে ভাই, আপনার মধ্যে অনেক মানুষ আছে, আপনার মতো অনেক মানুষ আছে যারা সালাত কায়েম করে এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, বরং সালাত কায়েম করে এইটা একমাত্র মানুষকে দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? বলবে আমি বাজারের একজন গণ্যমান্য ব্যক্তি, আমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, মানুষ, আমার সমাজের মানুষ নামাজ পড়তেছে, আমি নামাজ পড়তেছি না, মানুষ কি বলবে, এই জন্য নামাজে যায়। আছে না? মানেন আর না মানেন স্বীকার তো করবেন। কি মানেন আর না মানেন স্বীকার তো করবেন। আছে না এমন লোক? আছে না? তাহলে আপনাদের কথা বলতে সমস্যা কোথায় ভাই? কথা বলতে কি ভয় লাগতেছে? ভয় লাগতেছে? হ্যাঁ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে, জিন জাতিকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে আইসা আল্লাহর দেওয়া রিজিক খাইতেছি, আবার আল্লাহর প্রতি নিমুখারামি কইতেছি, তারপরও আল্লাহর ইবাদত করতেছি না।
তারপরে আল্লাহ আমাদেরকে রিজিক বন্ধ করে দিয়েছে, তারপরে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করতে দেয় নাই। আল্লাহ বলেন কোন সময় আমার বান্দা আমার কাছে একটু হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর করব না, ও আল্লাহ তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। বান্দা তুমি যদি দিল থেকে একবার বলো আমার আল্লাহ এত রহমান আল্লাহ, এত দয়াবান আল্লাহ, তুমি হাত তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জীবন জিন্দেগি আগে পিছে সকল গুনাহ মাফ করে দিবেন। তাহলে এত দয়ার একটা আল্লাহ পেয়েছি, তারপরও আমরা কেন আল্লাহর গোলামি করি না? এটা আপনিই ভাবেন, কি এটা আপনিই ভাবেন। আচ্ছা, আজকের মূল আলোচনার দিকে ঢুকতেছি। এটা তো একটু শানে নজুল, মানে একটু গুছায় নিলাম আপনাদেরকে। কি করলাম? একটু গুছায় নিলাম আপনাদেরকে। আসেন কোরআনের ভিতরে ঢুকি। তাফসীরুল কোরআন মাহফিল বুঝতে হবে। এইখানে মাহফিল হয়েছিল এই মাদ্রাসা মাঠে, অল্প কিছু আলোচনা করেছিলাম নামাজ সম্পর্কে। তো আলোচনা করতে করতে আমার সময় শেষ হয়ে গেল, আমি আলোচনাটা শেষ করতে পারি নাই। তো আমাদেরকে কিছু বলেছে, মানে অনেকেই বলেছে যে ওইখানে যে আলোচনাটা করেছিল যেখান থেকে বাকি আছে ওইখান থেকে শুরু করবে। তা আমি ওইখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। আমার বয়ানের নিয়ম, আমি একাধারে একটা বিষয়ের উপর কথা বলবো, একটা বিষয়ের উপর কথা বলবো। এই দিক থেকে হয়তোবা 2-1 মিনিটের জন্য ভিন্ন দিকে যাইতে হয়, আইসে পড়ে, অটোমেটিক আইসে পড়ে। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে নামাজ। কি বলেন? নামাজ। এটা পরে, এটা খায় না পকেটে রাখে? নামাজ এটা খায় না পকেটে রাখে? আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার সন্তান। এইখানে হয়তো বা কারো নাতি আমি, কেউ হয়তো বা আমার ভাই, কেউ হয়তো বা আমার দাদা। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছে বিধায় আমি বসেছি, কিন্তু আপনাদের কাছে তো আমি ছোট আছি, আপনাদের কাছে কি আমি বড় হয়ে গেছি? আমি তো আপনাদের মাঝেই বড় হয়েছি, তাই না? তো আমার সাথে কথা বলতে আপনার কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে কথা বলেন। তো নামাজ এটা খায় না ফালায় দেয়? পড়ে। আপনারা পড়েন তো ইনশাআল্লাহ? পড়েন তো ইনশাআল্লাহ? সকলেই পড়েন? আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি ইশারের নামাজ কে কে পড়েছেন, হয়তো বা অনেকে হাত তুলবেন, লজ্জা পাইবেন। দরকার নেই, কি দরকার নেই। তো নামাজের সালাতের বিষয়ে আলোচনা। কিসের বিষয়ে আলোচনা? নামাজের বিষয়ে আলোচনা। এখন আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করব। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। জানেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, সবাই তো জানে। কয়টি? 5টি। 1 নম্বরে কি? কালিমা। কি? কালিমা। নামাজ, রোজা, হজ, যাকাত। জানেন তো আলহামদুলিল্লাহ সবাই। তাহলে তো আলোচনা করতে আরো সহজ হয়ে গেল। কি? আরো সহজ হয়ে গেল। আচ্ছা, প্রথমে আসলো কি? কালেমা। কালেমা তো এটা আমরা সবসময় পড়ি। আচ্ছা, নামাজ এটাও তো আমরা সবসময় পড়ি। আচ্ছা, রোজা বছরে কয়বার আসে? একবার। যাকাত এটা বছরে কয়বার আসে? একবার। হজ এটা বছরে কয়বার আসে? একবার আসে। আর নামাজ, নামাজ কয়বার আসে? 10 বার, 20 বার, 50 বার। আপনারা যেভাবে বলতেছেন আমি তো শুনতে পাইতেছি না, আমি কি বুঝুম? কয়বার? 5 বার। সত্যি তো? সন্দেহ আছে এর মধ্যে? সন্দেহ আছে? সন্দেহ নাই। 5 বার আসে, তাই না? তো এই 5 বারের নামাজ, এইটা বিধানটা কার? আল্লাহর বিধান। দুনিয়ার কোনো মানুষ এটা দিয়েছে? দিয়েছে? এই মাহফিলের সভাপতি যিনি আছে উনি বলেছেন আপনাদেরকে নামাজ পড়ার জন্য। উনি বলেছেন, উনি নিয়ম করে দিয়েছেন আমার সমাজের লোক যারা আছে তাদেরকে নামাজ পড়তে হবে। করে দিয়েছেন? কথা বলেন, দিয়েছেন? দেন নাই। এরপরে যে সম্মানিত আমন্ত্রিত মেহমানরা বসে আছে ইনারা নির্ধারণ করে দিয়েছে? দেন নাই। কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আল্লাহর দেওয়া বিধান আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বানাইছে না? তাহলে আল্লাহ যদি আমাদেরকে বানায় থাকে, তাহলে আল্লাহর দেওয়া যে বিধান আছে এটা আমরা কেন পালন করি না?
এটা আমি আপনাকে প্রশ্ন করলাম না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। কি আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ যদি আমাদেরকে বানায় থাকে, তাহলে আল্লাহর দেওয়া যে বিধান আছে এটা আমরা কেন পালন করি না? আচ্ছা, আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক, আমাদের খাওয়াইতেছে কে? চলাফেরার শক্তি দিতেছে কে? আল্লাহ দিতেছে। আল্লাহ যদি বলে যে বান্দা তুই এখানে ওয়াজ করতেছিস, তোর হায়াত এই পর্যন্ত, স্টেজ থেকে নামবি তো শেষ, তাহলে আমার কোনো, এনারা আমাকে আটকায় রাখতে পারবে না? তুমি মইরো না, তুমি মইরো না, পারবে? পারবে? পারবে না। তাহলে এইখানে একটা বিষয়, আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছে, আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, আল্লাহ আমাদেরকে চলাফেরার শক্তিও দিতেছে। কেউ হয়তো বা ভালো খাবার খাইতেছি, কেউ হয়তো বা খারাপটা খাইতেছি। যারা ভালো খাবার খাইতেছি তারাও তো খাইতেছে, যারা খারাপটা খাইতেছে তারাও খাইতেছে। খাইতেছে তো শুকরিয়া আদায় কয়জন করেন? কয়জন করেন? করেন তো সবাই? আলহামদুলিল্লাহ, সবাই করেন তো? আচ্ছা, তা আরো সহজ হয়ে গেল। শুকরিয়া আদায় করেন। আচ্ছা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়ায় দেয় কে? কে বাড়ায় দেয়? আল্লাহ বাড়ায় দেয়। কে বাড়ায় দেয়? আল্লাহ বাড়ায় দেয়। আমি আপনাদের সাথে মানে আলোচনা ঢোকার আগ মুহূর্তে একটু গল্প করে নিতেছি, যেন শ্রোতারা কিছু মানে এটার মাধ্যমে কিছু আসে, ময়দানের মধ্যে কিছু যেন তাদের মানে মাথায় যে শয়তানটা আছে এটা যেন দূর হয়ে যায়। কি হয়ে যায়? দূর হয়ে যায়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, তারা যেন মাহফিলে আসে। এই জন্য একটু গুছায় নিতেছি আর কি। কি গুছায় নিতেছি। তবে আর একটু ভালো হইতো, আর একটু ভালো হইতো যদি একটু সামনের দিকে আগায় বসতেন। ভালো হইতো না? হ্যাঁ, ভালো হইতো না? আচ্ছা, জিকির করি, জিকিরের মাধ্যম দিয়ে একটু আগায় আগায় বসি। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।